নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস আড্ডা ফুটবল। তো বন্ধুরা, এই ভিডিও আমরা কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে, তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে প্রথমে এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। তো বন্ধুরা, দুদিন আগে ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান দল ও ইস্টবেঙ্গল দল তারা মুম্বাই সিটি এফসি দলের ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়াকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে এমনটি আপডেট ছিল। তবে এখন যে আপডেটটি বেরিয়ে আসছে, মোহনবাগান দল তারা ইস্টবেঙ্গল দলকে টেক্কা দিয়ে এই প্লেয়ারকে সই করাতে চাইছে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক্সট্রা টাইম বাংলা তারা ক্লেম করছে যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপুইয়া সম্ভবত মোহনবাগান দলে আসতে পারে। যেহেতু মুম্বাই সিটি এফসি দলের সঙ্গে আপুইয়া 2026 সালে 31শে মে পর্যন্ত চুক্তি রয়েছে, তো সেক্ষেত্রে মোহনবাগান দল তাকে নিয়ে আসতে গেলে একটা হেফটি অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। তো সেই টাকাটা দিতে রাজি আছে মোহনবাগান দল। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল দল এই হেফটি অঙ্কের ট্রান্সফার ফি দিতে নারাজ। সেক্ষেত্রে মোহনবাগান দলে আপুইয়াকে নিয়ে আসার জন্য অনেকটাই এগিয়ে গেছে, এমনটি আপডেট জানা যাচ্ছে। যদি আমরা আপুইয়া সম্বন্ধে কথা বলি, তাহলে আপুইয়ার বয়স 23 বছর। তিনি মেনলি সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। তিনি এই মরশুমে আইএসএল এর পাশাপাশি এএফসিতে এছাড়াও রয়েছে সুপার কাপ ও ডুরান্ড কাপ মিলিয়ে মোট 32টা ম্যাচ খেলেছেন, সেখানে 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছেন। এই মরশুমে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এছাড়াও তার টোটাল ক্যারিয়ারে তিনি 2023 সালে ইন্টার্ন কন্টিনেন্টাল কাপ জিতেন ইন্ডিয়ার হয়ে, 2024 সালে মুম্বাই সিটি এফসি দলের আইএসএল চ্যাম্পিয়ন হন, 2023 সালে মুম্বাই সিটি এফসি দলের হয়ে লিগ সিল জিতেন। এছাড়া 2021 সালে ইন্ডিয়া টিমের হয়ে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেন। তো তার কেরিয়ারে এই মোট 4টি ট্রফি রয়েছে। এই প্লেয়ারটি ইন্ডিয়া টিমের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এছাড়া মুম্বাই সিটি এফসি দলের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করে থাকে। তো এই প্লেয়ারের যে অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে বড় মঞ্চে খেলা, সেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, মোহনবাগান দলে অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী এই সমস্ত প্লেয়ার থাকা সত্ত্বেও মোহনবাগান দলে কি আপুইয়াকে প্রয়োজন, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটি আসলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো।